তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপারটা রয়েছে তার 561 নম্বরে পেজে যে ইতিহাসের সেটটা রয়েছে সেটা নিয়ে। প্রথম প্রশ্নটা কি বলেছে, মাইকেল অ্যাঞ্জেলো যুক্ত ছিলেন কিসের সঙ্গে? এটা কিন্তু শিল্পচর্চার সঙ্গে। অলিম্পিক গেমস প্রথম যে অনুষ্ঠিত হয়েছিল কোথায় বলো তো? গ্রিসে। সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দের কত নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী হয়েছিল? আমরা সবাই জানি 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, তো এই যে 17 নম্বর। আচ্ছা, প্রথম শিক্ষা কমিশন কোনটা? সরকারি শিক্ষা কমিশন, হান্টার কমিশন, ঠিক আছে। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রথম ডাক্তারি পাস করেন কোন মুসলিম ছাত্র? আচ্ছা, ডাক্তারি পাস করেছিলেন কে বলো তো? মুসলিম ছাত্র রহিম খান। ব্রিটিশ ভারতের বন বিভাগের প্রথম জেনারেল কে ছিলেন? এটা কিন্তু ডায়েট্রিক ব্রান্ডিস হবে। এই যে পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কত সালে হয়েছিল? তোমার 1870 সালে হয়েছিল। 1857 সালের বিদ্রোহকে কার্ল মার্কস কী বলেছেন? এটা কিন্তু জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? 1875 সালে। আচ্ছা, হিন্দুমেলার সম্পাদক কে ছিলেন? আমরা জানি যে হিন্দুমেলা প্রতিষ্ঠা কিন্তু নবগোপাল মিত্র করেছেন, কিন্তু সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে? 1855 সালে বর্ণপরিচয় প্রকাশিত হয়। মুদ্রণ শিল্পে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছেন কে বলতো? এটা কিন্তু চার্লস উইলকিন্স। আমরা ভাবতে পারি যে পঞ্চানন কর্মকার, কিন্তু পঞ্চানন কর্মকার কিন্তু সেটাকে আরও ডেভেলপ করেছিল, ঠিক আছে। ভারতে প্রথম মে দিবস কত সালে পালিত হয়? এটা কিন্তু 1923 সালের 1 মেতে। রম্পা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? এটা কিন্তু তোমার গোদাবরী উপত্যকায়। আচ্ছা, কংগ্রেসের নেতা কেলাপ্পান যে সত্যাগ্রহ আন্দোলন চালায় সেটা কী ছিল? এটা কোথায় চালিয়েছিল? কেরালায় আন্দোলন চালিয়েছিল। তোমার 16 নম্বরটা কী বলেছে? যে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? 1908 সালে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা তোমার কিন্তু হেমচন্দ্র ঘোষ হবে। ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন কে? এটা কিন্তু তোমার শ্রী নারায়ণ গুরু। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় কার নেতৃত্বে? এস.কে দরের নেতৃত্বে। আচ্ছা, গণভোটের মাধ্যমে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল কত সালে? 1949 সালে। অশান্ত অরণ্য জীবন গ্রন্থটির রচয়িতাকে? রামচন্দ্র গুহ। তারপরে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? আমরা জানি যে লর্ড ক্যানিং। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেছিল? মানবেন্দ্রনাথ রায়। সর্বভারতীয় কৃষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বলো তো? এটা কিন্তু তোমার 1936 সালে লখনৌতে প্রতিষ্ঠিত হয়েছিল। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী যে 70 বছর প্রকাশিত হয় প্রবাসী পত্রিকা, এটা ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক। রংপুর বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন নুরুল উদ্দিন, এটাও কিন্তু আমাদের ঠিক। 76-এর মন্বন্তরের মর্মবস্তী বর্ণনা রয়েছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে, এটা কি ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন বি.আর. আম্বেদকর, এটা কিন্তু তোমার গান্ধীজি দিয়েছিল, তাহলে এটা আমাদের ভুল হচ্ছে। আচ্ছা, এবার মেলানোটা দেখি কি বলেছে। লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির সাথে কোনটা হবে বলো তো? এটা কিন্তু তোমার ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে। বেঞ্জামিন ব্র্যাডলি মিরাট ষড়যন্ত্র মামলায় কিন্তু জড়িত ছিলেন, এটা কিন্তু ব্রিটিশ যে মিরাট ষড়যন্ত্র মামলায় জড়িত। আচ্ছা, কর্নেল রবার্ট কিড, এটা কি? শিবপুর বোটানিক্যাল গার্ডেন। আর সতীশচন্দ্র বসু কিন্তু তোমার অনুশীলন সমিতি হবে। বিবৃতিগুলো চলো দেখি। যে প্রথম বিবৃতি কি বলেছে? গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। কেন? এর আগে কিন্তু তোমার ব্যাখ্যা 3টা হচ্ছে আমাদের। এর আগে কোনো সংবাদপত্রেই কিন্তু গ্রামের কথা বলা হয়নি। তারপরে যে বিবৃতিটা ছিল আমাদের, সেটা কি ছিল? আধুনিক ভারতে ভারত সভার অবদান কিন্তু অসামান্য। আচ্ছা, এই অবদান যে অসামান্য সেটা কেন বলো তো? ভারত সভা কী করেছিল? কিসের জন্য এর অবদান অসামান্য? আসলে দেখো, ভারত সভা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক যে চেতনা, সেই চেতনার কিন্তু প্রসার ঘটিয়েছিল। তাহলে আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। পরের বিবৃতি বলেছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এবার বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত যে করেছিল কেন? এর দ্বারা কি করেছেন? যে ভারতবর্ষকে কিন্তু স্বনির্ভর হওয়ার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, ঠিক আছে। আর তারপরে বলেছে লবণকেই মুখ্য বিষয় হিসেবে বেছে নিয়েছিল। আচ্ছা, কেন বলো তো? এটা আসলে লবণ যে আমাদের যে খুব নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা অপরিহার্য অঙ্গ, আর এই কারণেই কিন্তু বিভাগ গয়েকটা আমার কিন্তু সম্পূর্ণ প্রায় হয়েই গেছে। 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে।